তোমার চোখের পাওয়ার টর্চের পাওয়ার সে বেশি না কম? ছোট্ট একটু চোখের তারায় সকল ধরা পড়ে, আরো কিছু যাইতো দেখা, দেখতে যদি লক্ষ্য করি, দেখার মধ্যে দেখা আছে। এখন চোখ গেছে ঝাপসাইয়া, নজরে পড়ে না, চোখের ডাক্তারের কাছে অপারেশন করো, দেখবো যে এই চোখে কি ধরা পড়ে। আল্লাহ পাক বলেন গাছপালা এবং মাটি, গরু বছর দুনিয়ায় জানজার আর মরা যা কিছু দেখে সবই আমার জিকির করে। চন্দ্র জিকির করে, সূর্য জিকির করে, লাইটে বাতিতে জিকির করে। বাতির জিকির যেদিন শুনবেন সেদিন পাগল হয়ে যাবেন। সবচেয়ে পাগল হলে হেজাক বাতি যখন ধরে না, শোষ করে না, দেখবেন যে কি বেগের পর আল্লাহর নাম লয়, একেবারে স্পষ্ট লয়, শুনতে পারবেন কানে। তবে কানটা তৈরি করতে হবে। যেমন আপনার মধ্যে সে কান আছে, কানের মধ্যে কান আছে, চোখের মধ্যে চোখ আছে। মানুষ কান বন্ধ করে রাখে। একটা টেলিভিশন ব্যাটারিতে চলে, ব্যাটারি আছে, টেলিভিশন ঠিক, সব ঠিক, কিন্তু খবর ধরে না, ছবি ওঠে না, ফটো ধরে না। কেন? ওই ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। ব্যাটারি ডাউন হয় না? ওই ব্যাটারি কয়েকদিন চার্জ করিয়ে দেন, দেখবেন নতুন নতুন ছবি আপনার টেলিভিশন ধরা পড়তে থাকবে। আপনার ভিতরে, আমার ভিতরে একটা ব্যাটারি আছে, এইখানে এই ব্যাটারিটা আছে বাউন্ডুদের বোটা 2 আঙ্গুল নিচে। এই ব্যাটারিটা আমি একটা চার্জ লাগাই না, চার্জার মেশিন আমি দিয়ে যাই, এটা লাগাইয়া ছন কয়েকটা দিন, দেখবেন যে এর মধ্যে বিভিন্ন ছবি কেমনি ধরা পড়ে। এবং ওইটা পরিষ্কার হলে দেখবেন আপনার কানে গাছের পাতার থেকে আল্লাহ আল্লাহ শব্দ করে অবিকল হুবহু শুনতে পারবেন। আমার কাছে অনুমানের কথা নাই, বলে তুমি এইসব কথাকে মানুষের লোভ দেখাও নাই। যে না, আমার সঙ্গে বসেন, আমার ধরে বেঁধেছেন। কিন্তু একটা কথা ভাই, তুমি যে শিক্ষিত লোক হইছো, একটা কথা আমি অনুরোধ করি, তুমি কি শিক্ষিত হইছো না শিক্ষা তোমার ঠকাইয়া গেল? শিক্ষা কি তোমাকে ঠকাইয়া গেল, না তুমি আসলে কিছু লেখাপড়া শিখছিলে? তুমি পরীক্ষা করো। আমি কাল একটা কথা বলছি, যদি কারো মনে থাকে, সেটা হলো শুনলাম আখেরাত আছে, কবর আছে, রসুল সত্য, নবী সত্য, কিন্তু কিছুতে বিশ্বাস করলাম না। আমি বলছিলাম যে কোরআন শরীফটার সত্য না মিথ্যা পরীক্ষা করে দেখে কবরে যান, নাকি বলেন? আল্লাহ একজন আছে কিনা একটু পরীক্ষা করে দেখে কবরে যান। কি দিয়ে পরীক্ষা করবেন? কবর আযাব সত্য কিনা, আখেরাত সত্য কিনা দেখে পরীক্ষা করে যান। তো বলে পরীক্ষা করবো কি দিয়া? এই কথাটা কেউ সমাজে আর বলতে আসে না, কেউ বলতে আসে না। অনেকেও আজই করে, কিন্তু আল্লাহর কালাম কি দিয়ে পরীক্ষা করবেন এই কথাটা কয় না। যারা বিপদে পড়ে আছেন, হাবুডুবু খেয়েছেন, তাদের আমি বলে দিয়ে যে পরীক্ষা এখন থেকে কালকে সকাল থেকে বসেন 40টা, 7 দিন, 21 দিন, 40 দিন বসেন। তাতে যদি দেখেন যে কোরআন শরীফ সত্য না হয়, তো আমার কাছে বসেন, সামনে বসবেন না। তারপরে সত্য না পর্যন্ত কালে আমি বলছি যে কোরআন শরীফ হাদিস শরীফ নদীতে ডুবাই দিয়েন, গুণা হলে আমি দস্তখত দিয়ে নেব। কিন্তু পরীক্ষা না করিয়া লইয়া এই কোরআন শরীফের উপরে খামাখা ভুল ধারণা করা, রসুলের কবি বলা, আল্লাহ একজন আসে নাকি মনের কল্পনা, হিন্দুরা পড়ে দেয়, মুসলমানরা গলায় দেয়। ওই যে আমার মহাস্বপ্ন পড়ে দেখবেন, কোটি কোটি বছর পর্যন্ত মানুষ মরা, তার কানে শোনার শব্দটা ঠিক থাকে। ওই বইটা আমি লিখে দিই, বই পড়ে কত মানুষদের কত কান্দা কাঁদছে জ্ঞানী লোক। এই যে সখীপুরের ম্যাজিস্ট্রেট সাহেব, ওইটার মধ্যে বইটা অ্যাটাচের মধ্যে রাখে, গভীর রাতে সেই বই পড়ে আর চোখের পানিতে বুক ভাসাইয়া দেয়। আপনার যদি কিছু গাক্কল পছন্দ থাকে, তার চোখের পানিতে বুক আপনাকেও ভাসাইতে হবে। আর না হয় আমার কথা ফিরিয়ে দিন, আমি সাইন্স বিজ্ঞানের থিওরি দিয়ে আমি লিখেছি, কল্পনা করতে পারবেন না। যে কবরে আপনার সালাম দেন না, 10,000 বছরের পুরান কবরে মানুষটা অবিকল ওই রকমই থাকে। সে সালাম দিলে কানে শোনে, উত্তর দিয়ে দেখালে আপনি শোনেন না। এটা একটা অদ্ভুত কথা হইল কিনা? ওই বই পড়লে পরে এর ব্যাখ্যাটা আপনারা পাবেন। এখন আপনাদের কাছে বেশি কথা বলতে বসি না, আমি বলছি, তারপর অনেক রকম কথা শুনলেন। আর এখানে অন্যান্য মেলাই বক্তারা কথা বলে, এখানে কোনো কথা এখন রাত হয়ে গেছে, অনেক বাড়ি যাওয়া দরকার, অনেক ক্ষুধা লেগে গেছে, অনেকে বিড়ি খায়, সিগারেট খায়। আপনারা তো খান না, সেই নিশা ধরে গেছে, আর কথা ছাড়েও না, আবার তো পিসা বেসে বসতো আর কি।
উনি যে কোন সময় ছাড়বো তার নিরাকার নাই। ভাই আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, আপনাদের রিলিফ দেব। কথা বলেন মোল্লা, হ্যাঁ মোল্লা। আর কাজে আপনাদের যেমন সুখের হোক, আজকে 4টা দিনের পর আজকে হলো রাতটা হলো শেষ রাত। আগামীকালকে এই জায়গাটা শূন্য পড়ে থাকবে। যখন কোথায় মানুষ জিকির আজকার করে, গাছপালারা শোনে, কান খাড়া করে, এবং তারা হাসরের ময়দানে আপনার নামে সাক্ষী হয়ে যাবে। মাবুদ, এই লোকটা খাইয়ে না খেয়ে পড়ে থেকে জিকির করছিল, একটু টেয়াটা করছিল, আজ আপনি দুটোকে দিয়েন না, আমি গাছ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাকে গাছের সাক্ষীতে লোকটাকে মাফ করে বেস্ট দান করে দেবেন। ভাই বিশ্বাস যদি করেন ভালো, বিশ্বাস যদি না করেন তাও ভালো। যদি বিশ্বাস করেন তাহলে বেস্টের জন্য ভালো, আর যদি বিশ্বাস না করেন তো আরেকটা ভালো আসলে দোজখের জন্য ভালো। ভালো দুই দিকেই, আপনি যেদিকে খুশি সেদিকেই করেন। এটাকেও আশ্চর্যের কথা হলো, যখন অবিশ্বাসী যতই হন না কেন, নাস্তিক যতই হন, যতই বেনমাজি হন না কেন, আজ এখনও মরে গেলে কাল আপনার মরণের 2 দিন হবে না, পরশুদিন 3 দিন হবে, 3 মাস পরে পাড়াইয়া গরুতে আপনার বুকুর উপরে পাড়াইয়া ঘাস খাবে। আমরা তো সেই মানুষটা। কাছাকাছি কেন আপনি একটু জীবনে বাঁচা থাকতে পরীক্ষাটা করে দেখলেন না? এই কথাটাই শুধু আমি বলে আমি শেষ করি, আমার আর কোনো কথা নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বর্তমান খোদারে অকপট ভক্তির সঙ্গে ডাকো, কোরআন শরীফ আছে। আমি আল্লাহ বর্তমান আল্লাহ, আমার কোরআন শরীফের আয়াতটা মনে নাই, আমি খোদা বর্তমান, অকপট ভক্তির সঙ্গে আমাকে ডাকো, কোরআন শরীফের আয়াতে কারিমের মধ্যে লেখা আছে। আর একটা কথা, এই যে গাছপালা জিকির করে শোনা যায়, আপনি পরীক্ষা করে দেখলেন না কেন? এই তো আমি একটা লোক বসে আছি, আমি আপনাকে করলাম, এই খবরটা আপনি দিয়ে গেলাম, আপনি কেন দেখলেন না? কেন আপনি দেখলেন না? আমার এই মহফিলে যে কয়জন লোক আছেন, এর একটা লোকও ছুটতে পারবেন না আল্লাহর কাছ থেকে। এবং আমার বই যে দেশে যাবে সে দেশের মানুষ ওটা যদি পড়ে সে ছুটতে পারবে না। কোথায় না পড়াই তো ভালো, তা ভালো কথা। আপনার ক্যান্সার ব্যায়াম হইতেছে, আপনার কাছে, আপনার ডাক্তারের কাছে গেলে কষ্ট করা লাগে, কাজটা ভেঙে যাওয়া লাগে, আপনি ডাক্তারের কাছে তার নাই গেলাম নাকি, তাই করবেন না? আপনি না ডাক্তারের কাছে যাবেন? আপনার তো অসুখ হয়েছে মারাত্মক, ডাক্তারের বাড়িতে গেলে শীত ধরে, আবার পানি ভাঙ্গা লাগে, আবার রাস্তা ভালো না, কাজে এত ঝামেলা কে করে, কাজে ডাক্তারের কাছে নাই বা গেলাম, তাতে কি হয়? এই কথা বলে ব্যারাম লয়ে বসে থাকবেন নাকি আপনি? হ্যাঁ, তাই তো দেখা যায়। কাজেই আপনাদের বেশি ত্যাগ তো আমি করবো না। তো আমি খুব সন্তুষ্ট হয়েছি এই বনের কর্তৃপক্ষ থেকে, শ্রীপুরবাসীদের তরফ থেকে, শহরের তরফ থেকে আমার কাছে লোক এসেছে, এই তো খানিক আগে গেল। তারা বসে আর 2টা দিন বাড়িয়ে দেওয়ার জন্য। আসল কথা কি জানেন, বনে এসে অগণিত লোক দেখছি আমি, এবার আমি কম দেখেছি, তার কারণ হলো লোকের খবরই পাই না। পরে 1 ঘন্টা পরে দিবে, অন্য কিছু থাকবে। কাজেই আমি, আমার পক্ষে সম্ভব না। আগামীকাল এবং পরশু 2 দিন বাড্ডা মহাসম্মেলন আছে। একদিন এর মারফতের বয়ান এবং তারপর দিন এর মারফতের সবক প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হবে। প্রচুর লোক হয় এবং সেখানে অনেক উচ্চ শিক্ষিত লোক হয়। কাজে সেখানে আমার বান্দা তারিখ প্রতি ইংরেজি মাসের 3, 4, 2 দিন, 3 দিনই তারিখ, 4 দিন আমি এমনি থাকি আর কি। তার জন্য বহু টাকা খরচ করে ফেলে রাখা হয়েছে ওখানে। কাজে আমার থাকা সম্ভব না। আগামীকাল সকাল ভোরে ইনশাআল্লাহ তাআলা আখেরি মোনাজাত হবে। আর না হলে অন্তত ডিসি সাহেব আমাকে সত্যবাদী বলে মনে করবেন না, বলে উনি ওয়াদা খেলাপ করে। আমি এত হন্তদন্ত ছুটে আসলাম, আমার কাছে এই ঘরে আমার হাত ধরে বলল যে হুজুর আমি শনিবার আসতে পারি না পারি, রবিবার দিন আমি 7টা ভেতরে আমি পৌঁছিবার চেষ্টা করবো। আমি বলি এত ভোরে পৌঁছতে পারবেন? কারণ হ্যাঁ, ভোরে পৌঁছে যাবো আমি বলি আখেরি মোনাজাত সকাল সকাল হবে, এই মোনাজাতে সকলের জন্য দোয়া করা হবে। এটাকে খুব একটা জঙ্গল মনে করা উচিত না।
এটা হলো ভিতরের জঙ্গল পরিষ্কার করার জন্য একটা জঙ্গল। এটার মধ্যে বসলে ভিতরের জঙ্গল ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হয়ে যায়। আমি সবক বাতাই দিয়ে করেন, করে পরীক্ষা করেন।